a better yield, na? That things. It's a condition, na? Healthy, readily germinate, vigorous seedling, and then get a better profit. Seed can retain their high vigor for some time, না তাই না? তুমি একটা সিড থেকে কি তুমি 10 বছর বিগারনেস আশা করতে পারবা? 20 বছর একই আশা করতে পারবা না, তাই না? একটা নির্দিষ্ট সময় থাকে, and thereafter begin to deteriorate, losing their germination capacity, vigor and viability. সবকিছুরই একটা সময় বা সীমা আছে, এরপরে তার vigorness আস্তে আস্তে কমতে থাকে। যদি আমরা বলে থাকি লো vigor seed germinate and emerge poorly, না? এটা সবাই, যেটার vigor কম থাকে, উইক থাকে, সেটা জার্মিনেট কমায় এবং তার ইমার্জটা পুরলি হবে। সিডলিং অ্যাবনরমাল সিডলিং দেখা যাবে, দেখে মনে হবে যে এটা ভালো সিডলিং না, and result in smaller plant as compared to high bigger seed, না? Just normal thumb rule. Seed enhancement একটা টার্ম দেখো, seed enhancement আর the pre-germination treatment। দেখো, জাস্ট জার্মিনেশনের আগে pre-germination treatment, সিডকে আমরা এনহ্যান্স করে দেই জার্মিনেশন জন্য, that improve the germination rate, time and seedling growth। তিনটা, germination rate বাড়িয়ে দেবে, টাইমটা যেটা মনে করো 7 দিন লাগতো ওটা 2 দিন লাগবে, তাহলে 5 দিন তোমার এগিয়ে গেল, এবং seedling growth or facilitate the delivery of seeds and other material required at the time of sowing। sowing এর যে সময় যে সমস্ত রিকোয়ারমেন্ট দরকার তার সবগুলি সাপ্লাই দেবে, সেটা seed enhancement the term। দেখো, প্রাইমিং বলো বা ট্রিটমেন্ট বলো, ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট। এই প্রাইমিং এর উদ্দেশ্যটা দেখো, শর্টেন দ্য টাইম বিটুইন প্ল্যান্টিং এন্ড ইমার্জেন্স, না? প্ল্যান্টিং করলা অথবা সোয়িং থেকে ইমার্জেন্সের টাইমটাকে শর্ট করে দেওয়া এবং তার ভিগারনেস বাড়িয়ে দেওয়া। এখন আসো সিড প্রাইমিং, এটা কি স্যার? বলো। তাহলে ইনহ্যান্সমেন্ট আর প্রাইমিং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো? এনহ্যান্সমেন্ট প্রাইমিং করার পর যেটা এনহ্যান্স হবে, বুঝছো? এনহ্যান্সমেন্ট, সুতরাং প্রাইমিংটা প্রসেস আর এনহ্যান্সমেন্টটা তার গুণ, ঠিক আছে? জাস্ট একটাকে নাউন মনে করো, একটাকে অ্যাডজেক্টিভ যদি মনে করো, তাই না? একটা প্রসেস আর একটা প্রসেস হওয়ার পর যদি আমরা ওই যে বলে থাকি না সিড ট্রিটমেন্ট আর ট্রিটিং, ওই রকম স্যাম্পল আর স্যাম্পলিং ওই টাইপের। এখন আসো সিড প্রাইমিং। সিড প্রাইমিংটা দেখো ইজ এ কন্ট্রোল হাইড্রেশন টেকনিক। এটা কন্ট্রোল হাইড্রেশন টেকনিক। হাইড্রেশন মানে পানি দ্বারা জার্মিনেশনের সাথে যে কয়েকটা উপাদান আছে তার ভিতরে ময়েশ্চার কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই না? ময়েশ্চার না হলে তোমার সিড কোট রাপচার হবে না, তাই না? ক্রোমিওল সেটা বের হবে না বা রেডিকেল বের হবে না। এই জন্য সবগুলি উপাদানই দরকার, ওয়াটার, অক্সিজেন, টেম্পারেচার, সাম কেস লাইট, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ ময়েশ্চার। তাহলে সিড প্রাইমিংটা দেখো ইজ এ কন্ট্রোল হাইড্রেশন টেকনিক in which seed are soaked in water। ওয়াটার দ্বারা করা যায়। আরেকটা টেকনিক আছে লো অসমোটিক পটেনশিয়াল, সেটা বিভিন্ন কেমিক্যাল আমরা পরে আসবো, করে সলিউশন টু এ পয়েন্ট where germination related metabolic activities begin। অর্থাৎ জার্মিনেশন মাটিতে যখন আমরা নরমাল কন্ডিশনে প্রাইমিং যদি না করে দেই, সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটার মেটাবলিক অ্যাক্টিভিটি পাওয়ার পর শুরু হবে। আর এটা প্রি জার্মিনেশন স্টেজই দেখো, পয়েন্ট where germination related metabolic activities begin, স্টার্ট হয়ে যাবে তোমার মাটি জমিতে সোয়িং করার আগে। বাট রেডিক্যাল ইমার্জেন্স ডাজ নট অকার। যদি রেডিক্যাল ইমার্জেন্স আগে ঘটে যায় তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। যদি ড্রাই কন্ডিশন আমরা করি তাহলে সেটা শুকিয়ে যাবে। তাহলে সিড প্রাইমিং এর আমাদের মেইন পারপাস বা উদ্দেশ্য হলো জাস্ট জার্মিনেশন রিলেটেড মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলি সোয়িং এর আগে থেকেই শুরু হয়ে যাবে। এটাই সিড প্রাইমিং এর মেইন উদ্দেশ্য বা মেইন গোল সেটা। কিন্তু আমাদের রেডিক্যাল ইমার্জেন্স ডাজ নট। দেখো সিড প্রাইমিং প্রসেসটা আমরা আরেকটা স্লাইড যদি এখানে দেখো, সিড প্রাইমিং প্রসেস আমরা জানি যে কন্ট্রোল ইনহিবিশন, এনজাইম অ্যাক্টিভেশন, এগুলি জার্মিনেশনের তোমরা যারা জার্মিনেশন পড়াইছে তাই না, এন্ড রেডিক্যাল ইমার্জেন্স, না? এই কয়েকটা ধাপ দেখো। প্রাইমিংটা অ্যালাউ সাম অফ দ্য মেটাবলিক প্রসেস necessary for germination to occur without germination take place, না? জার্মিনেশন টেক প্লেস করবে না, কিন্তু জার্মিনেশনের মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলি শুরু হয়ে যাবে। This prevents the seed from absorbing in enough water for radical prostitution, মানে রেডিক্যালটার এনহ্যান্সমেন্ট বা রেডিক্যালটা বাইরে হওয়ার সেটা। Thus suspending the seeds in the leg phase, না? লেগ ফেজে রেখে দিবে রেডিক্যালের জন্য, বাট আদার্স জার্মিনেশনের মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলি শুরু হয়ে যাবে। This hydration is sufficient to
to permit pre-germinative metabolic events but insufficient to allow radical fixation through the seed coat. দেখো ওইটা আমরা এমন ভাবে করব যেটা শুধু প্রি-জার্মিনেশন মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলোকে ঘটাতে পারবে কিন্তু রেডিক্যাল ইমার্জেন্স করতে পারবে। সিড প্রাইমিং প্রসেস দেখো আমরা তোমরা জার্মিনেশনের প্রসেস পড়ে আসছো, ইনহিবিশন, অ্যাক্টিভেশন, গ্রোথ ব্লক, জাস্ট বিভিন্ন ধরনের সিড জাস্ট কিছু অ্যাক্টিভেশন গুলো শুরু হয়ে যাবে, রেডিক্যাল গ্রোথ সেটা শুরু হবে না। জাস্ট কতগুলি প্রসেস দেখো এখানে একটা দেখো এক্সাম্পল, এটা প্রাইম সিড যেখানে আমরা সিড প্রাইমিং করেছি। দেখো এটার জার্মিনেশনটা র্যাপিড, ইউনিফর্ম, কুইকলি এবং শর্টে। দেখো একই জিনিস যেটা আনট্রিটেড দেখো স্লোলি এবং এটার ক্ষতি দেখো এখানে দেখো কত কত সময় লেগেছে টাইম আওয়ার, এটা 90 আর এটা উইদিন 30 এর ভিতরে সবাই শিখেছে, তাই না? জাস্ট একটা ডিস্টিংগুইশ করার জন্য এটা আনট্রিটেড আর এটা প্রাইম সিড। অ্যাডভান্টেজেস অফ সিড প্রাইমিং করলে কি অ্যাডভান্টেজ দেখো ফার্স্ট ওয়ান দেখো ডিক্রিজ দ্য টাইম অফ জার্মিনেশন, জার্মিনেশনের সময়টাকে ডিক্রিজ করে দেয়, যেখানে 7 দিন লাগতো বা 8 দিন লাগতো সেটা তোমাকে তোমার টাইম সেভ করে দিচ্ছে। এবং ইনক্রিজ দ্য রেট অফ জার্মিনেশন, কারণ জার্মিনেশন মেটাবলিক অ্যাক্টিভিটি গুলি আগেই শুরু হয়ে যায় তাহলে এটা রেট অফ জার্মিনেশনটাকে এনহ্যান্স করতে পারে। ইমার্জেস ফ্রম দ্য সয়েল মোস্ট ফাস্টার এন্ড ইউনিফর্মলি, আমরা একটু আগে দেখেছি খুব ইউনিফর্মলি। এখানে দেখো আনট্রিটেড সিডটা দেখো কত স্লোলি যাচ্ছে আর এটা র্যাপিডলি হয়ে যাচ্ছে। ক্রপস ক্যান কম্পিট মোর ইফেক্টিভলি উইথ উইডস, যেখানে মনে করো আমরা নরমাল কন্ডিশনে যদি আমরা সিড সোয়িং করি যদি 7 দিন সময় লাগতো আর যদি কোনো একটা ক্রপ 2 দিনে জার্মিনেট করে তাহলে উইড সিড কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। 7 দিন এটা যদি 2 দিন হয়ে যায় তাহলে তোমার ক্রপ বড় হয়ে যাবে, তাহলে সে কম্পিট উইডের সাথে ইজিলি কম্পিট করতে পারে। eliminate or greatly reduce the amount of seed borne fungi, এটা কিছুটা ইফেক্টিভ হয় এবং কয়েকজনের ওয়ার্ক থেকে এই যে রেফারেন্স মানে ওরা করে দেখেছে। ইমপ্রুভ সিড পারফরম্যান্স স্ট্রেস কন্ডিশন, না অনেক সময় সিড খুব স্ট্রেসে থাকলে যেমন খুব বিশেষ করে ড্রাই কন্ডিশন যদি থাকে, যদি মাটির ময়েশ্চার কম থাকে ওই ক্ষেত্রে সে কিছুটা ওভারকাম করতে পারে, পুরোপুরি না করতে পারলেও কিছুটা। দেখো জার্মিনেশন অফ প্রাইম সিড, না irregular in seed germination, poor quality seed না আর বাট যদি uniformity of germination প্রাইম করার পর এটা দেখো জাস্ট একটা এক্সাম্পল, seed priming test in lab না seed weighing process, PEG polyethylene glycol, আমরা বলছিলাম যে লো অসমোটিক পটেনশিয়াল সলিউশন তৈরি করা যায়, এটা মোস্ট বেশি ইউজ হয়। আর কতগুলি আছে তার ভিতরে PEG মনে রাখবা, polyethylene glycol। নেক্সট আমরা আসতেছি mixing seed and PEG, washing, re-dry, then wet again, germination test. Na? This is the seed priming at just processed. Seed priming method normally 4 ধরনের, এটা মনে রাখবা there are 4 common methods normally usually used for priming of seed. One is hydro priming, hydro means water, osmotic priming যেটা আমরা বললাম low osmotic potential কিছু কেমিক্যাল আছে ওই সলিউশন তৈরি করে, আর এটা আছে solid matrix প্রাইমিং আর একটা বায়ো প্রাইমিং, না বায়োলজিক্যাল যেটা বায়ো এজেন্ট দিয়ে যেটা করা হয়। আমরা এক একটা আসি। হাইড্রো প্রাইমিংটা দেখো দেখো পানিতে আমরা সোক করে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, হাইড্রো প্রাইমিং অলসো ইনভলভ সোকিং ইন ওয়াটার এন্ড ড্রাইং ব্যাক টু স্টোরেজ ময়েশ্চার প্রায়র টু সোয়িং অফ দ্য সিড, না ফার্স্ট আমরা পানিতে ভিজিয়ে রাখবো আবার একটু শুকিয়ে তারপর আমরা ইউজ করব। দিস ডিক্রিজেস দ্য টাইম দ্যাট সিড spends in the seed bed simply inhibiting water, না সিড বেডে নরমালি যদি আমরা প্রাইমিং না করি তাহলে ওইখানে সে ইনহিবিট করবে, পানি শোষণ করবে, শোষণ মিন্স জাস্ট দ্য জার্মিনেশনের জন্য যে পরিমাণ ওয়াটার লাগে তারপরে জার্মিনেট করবে, আর এটা অলরেডি ওই একটা ধাপ এগিয়ে থাকে। ইফেক্ট অফ হাইড্রোপ্রাইমিং অন হুইট সিড, না জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখো ভিগর, জার্মিনেশন, হাই জার্মিনেশন পার্সেন্টেজ এবং সিডলিং এস্টাবলিশমেন্ট, বেটার সিডলিং এস্টাবলিশমেন্ট হয়, ইউনিফর্ম গ্রোথ হয়, ওয়াটার ইউজ অর এফিসিয়েন্সি হয়, গ্রেন ইল্ড, সবগুলি সেটা তারও কতগুলি প্রমাণ দেখো। নেক্সট আসো অসমোটিক, আমরা আগেই বলেছিলাম যে কতগুলি কেমিক্যাল দ্বারা আমরা লো অসমোটিক পটেনশিয়াল তৈরি করি। সোকিং অফ সিডস ইন সলিউশন কন্টেনিং কেমিক্যাল, নরমালি দেখো মেনিটল, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পলিইথিলিন যেটা পিইজি বলছি আমরা, পলিইথিলিন গ্লাইকল, সোডিয়াম ক্লোরাইড, না এই সমস্ত জিনিসগুলি আমরা ইউজ করে আমরা এই যে দেখো এখানে একটা কন্ট্রোল আর পিইজি দিয়ে দেখো একই সময়ে এখান থেকে কিছু জার্মিনেশন কয়েকটা হয়েছে আর এখানে দেখো সবগুলি এবং তার লেন্থ দেখো ফ্লোমুলের লেন্থ অনেক বড়, না জাস্ট ফর এক্সাম্পল। পরেরটা সলিড ম্যাট্রিক্স প্রাইমিং, না
এটা another একটা টেকনিক। Solid matrix priming involves the incubation of seeds in a solid insoluble matrix such as vermiculite diatomaceous earth or another highly water absorbent polymer যারা absorb করে রাখতে পারে with a limited amount of water allowing for slow incubation এটা একটা solid matrix। নরমালি হাইড্রোপ্রাইডিং এবং পরেরটা কেমিক্যাল যেটা বললাম এটাই বেশি ইউজ হয়ে থাকে। বায়োপ্রাইমিং another একটা দেখো, বায়োপ্রাইমিং is a process of biological seed treatment that refers combination of seed hydration যেটা আমরা প্রাইমিং যেটা হাইড্রো দিয়ে করে থাকি, physiological aspect of disease control and inoculation like biological aspect of disease control of seed with beneficial organism to protect seed। দেখো hydration of seed plus biogen যেটা করাকে বলি আমরা বায়োপ্রাইমিং অফ সিড। এটা আমাদের দেশে প্র্যাকটিস আছে একটু, বিশেষ করে ড্রাই ডাইরেক্ট সিডেড সিড আমরা চাই। এই আনমিট করো প্লিজ। ইফেক্ট অফ বায়োপ্রাইমিং on rice. It is an ecological process. It is an ecological process using selected fungal antagonistic against the soil and seed-borne pathogen না বায়োপ্রাইমিং যদি আমরা ইউজ করি। দেখো তাহলে একটা টেকনিক ড্রাইং সিড আফটার প্রাইমিং প্রসেস না। দেখো সিড dehydrator used for seed drying after priming process না। Slow drying at moderate temperature is generally preferable. Heat shock is also used না, আমরা জাস্ট সোকিং করার পর আমরা ড্রাই করে তারপর ইউজ করব। এখানে কয়েকটা দেখো, এগুলি জাস্ট কিছু পিএইচডি লেভেলের ওয়ার্ক তা তোমাদের দেখার জন্য। দেখো সিড প্রাইমিং, প্রপার টেম্পারেচার, কনসেন্ট্রেশন অফ হরমোন দিয়েও যেটা করা যায়, আইএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, জিএ আরেকটা হরমোন আছে, স্যালিসিলিক অ্যাসিড, এফসিসি অ্যাসিড, বিভিন্ন ধরনের কেমিক্যাল আদার দ্বারা দেখো এনহ্যান্সমেন্ট সিড জার্মিনেশন, viability and vigor, uniform germination, abiotic stress tolerance, enhanced crop yield. সেটা আমাদের লাগবে না। সেটা আমাদের লাগবে কি? কোনটা? যেটা দেখাচ্ছেন স্যার, এই চিত্রটা ড্র করা লাগবে কিনা? ড্র ছেলে আগে দেখো, আগেই সবকিছু ওই কোনটায় পরীক্ষা আসবে, কোনটায় কি লাগবে ওটার জন্য আগে চিন্তা করবো না। জাস্ট থিঙ্ক, কোন জিনিস তোমার তো সবটা নাই, এই জন্য আমরা আসলে জাস্ট তুমি কনসেপ্টটা নাও, নিয়ে তুমি যদি দিতে পারো তোমার একটা ক্রেডিট। এটা এমন না যে এটা এমন না বুঝার কিছু না, জাস্ট একটা তুমি একটা শোয়িং এটা দেখাইলা, তাই না? জাস্ট বুঝে দিতে পারো, এটা তোমার একটা ক্রেডিট, জাস্ট আমরা একটা শো করলাম। আরেকটা প্রসেস দেখো, জাস্ট এটা হাই লেভেলের দেখো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্যাচুরেশন, সেটা লিপিড পারঅক্সাইড, জাস্ট এনহ্যান্সমেন্ট অফ গ্রোথ, জাস্ট প্রসিডিউরটা আমরা দেখলাম যে সিড প্রাইম অক্সিজেন এবং হরমোন অথবা স্যার কিসের প্রসিডিউর স্যার? এটা দেখো যে আমরা সিড প্রাইমিং করার প্রসিডিউর, সিড প্রাইমিং করলে তারপর কি ঘটে, কি ফিজিওলজিক্যাল, কি বায়োকেমিক্যাল, আদার্স, এটা পিএইচডি লেভেলের ওয়ার্ক। তো জাস্ট তোমাদের প্রাইম সিড করলাম, মানে আমরা তো এতক্ষণ বললাম কিভাবে এনহ্যান্স হয়, জাস্ট মৌখিক ভাবে বললাম, জার্মিনেশন বাড়লো, এটার গ্রোথ বাড়লো, কি কি ঘটনা ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে। দেখো প্রত্যেকটার এক একটা স্টেপ, এগুলি তোমাদের লেভেলের না, জাস্ট একটু ইন্টারেস্ট গ্রো এর জন্য যে কিভাবে হয়। আমরা তো আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা শুধু বেশিরভাগই আমরা থিওরিটিক্যাল দেখে যাই যে এটা হয় সেটা হয়। মাস্টার্স লেভেলে কিছুটা সুযোগ হয়, আর পিএইচডি লেভেলে একদম ডিরেক্ট না। এটা ফটোসিনথেসিসে আমরা বলে থাকি অনেক সময় যে নাইট্রোজেন দিলে ক্লোরোফিল আপটেক বেশি হয় বা সবুজ হয়, সেটা আমরা জাস্ট প্রমাণ একদম স্কেল দিয়ে বলো বা বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে তখন আমরা জাস্ট যাচাই করতে পারি। ঠিক আছে স্যার, আরওএস টা কি বোঝাচ্ছে এখানে? এটা হচ্ছে একটা স্ট্রেস রিঅ্যাক্টিভ অক্সিজেন, দেখো রিঅ্যাক্টিভ অক্সিজেন একটা টার্ম, আরওএস তোমরা ইয়াতে দিলে দেখবা এটা একটা যখন স্ট্রেস কন্ডিশনে থাকে সেটা তৈরি হয়, সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন সলিউশন, জাস্ট এই টাইপের ওই টার্মটা। সেটা স্ট্রেস থেকে কিছুটা ওই অক্সিজেন, ওইটা যে আরওএস যদি তৈরি হয় বেশি, তাহলে এটা স্ট্রেস হয় গাছের জন্য, সেটা তার বায়োকেমিক্যাল বা ফিজিক্যাল অন্যান্য জিনিসগুলি সেভাবে সে করতে পারে না। আর সিড প্রাইমিং যদি করো তাহলে পরিমাণটা কম হবে। ওকে, ঠিক আছে, এটা ছোট একটা লেকচার ছিল তোমাদের এই ক্লাসের। আমি একটু গুছিয়ে তারপর পাঠিয়ে দেবো তোমাদের।
হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ হচ্ছে। জি স্যার, হচ্ছে স্যার। ওকে ওকে, দাও একটু পাঠাও। স্যার স্যার আছে নাকি? আল্লাহ। ক্লাস কি শেষ? মেবি। হ্যাঁ, ক্লাস শেষ। এই সৌরভ, হেভি তো স্যার হ্যাঁ, তো এই যে সেই বলো 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 বলো, না স্যার আছে, স্যার আছে। আছে, বলো কি বলতে চাচ্ছ? স্যার আমি হুম। স্যার বলছিলাম যে স্যার আপনার ক্লাস কি আজকে শেষ? শেষ, আমার শেষ। এই দুইটাই ছিল, ট্রিটমেন্ট আর প্রাইমিং। তো এই তোমাদের এবার নতুন ইয়েতে ঢুকছে, আগে ছিল না। ঠিক আছে, তোমরা পাঠাইছো এটা লিংকটা? জি স্যার, অ্যাটেন্ডেন্স দিলাম। স্যার আপনার ক্লাসের এই টপিক গুলা থেকে মানে এই চিত্রগুলা অনেক কঠিন কঠিন লাগতেছে, আর অনেক মুখস্থ করারও কিছুগুলা টপিকস আছে স্যার। মানে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো। কোনটা মুখস্থ আছে বলো আমাকে। স্যার ওই যে কোনটা কি অনেকগুলো মুখস্থ ইয়ার নাম আছে? দিছিলেন না স্যার, ওই যে কি বিভিন্ন কীটনাশক বলতেছি, সিটিটি ট্রিটমেন্টের যে ইয়াগুলা দিছিলেন, অনেক কেমিক্যাল গুলার নাম দিছিলেন, সিটিটিং কেমিক্যাল। এই ছেলে এটা 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 প্রাইমারি স্কুলের ছেলে না, নার্সারি ছেলের দিলে 10 মিনিটে পার, 10 মিনিটও লাগবে না, 10টা নাম। আচ্ছা স্যার, এটা ওইটা না হয় করতে মুখস্থ কিছু নাই। করলাম আর কি স্যার, ওইটা না হয় মুখস্থ? মুখস্থ করলাম স্যার, কোনটা কিন্তু বলো? স্যার এই যে অনেকগুলা চিত্র আজকে দেখালেন, ওই চিত্রগুলাও কি পরীক্ষায় আসার মতো নাকি কি, আচ্ছা, তো কিভাবে তোমার জন্য আসবে না, তুমি করো না। ঠিক আছে, স্যার? তার মানে পড়তে হচ্ছে না ওগুলা? এই কোনগুলি লাস্টে যেগুলি দেখাইছি? জি স্যার, অনেকগুলা ইয়া দেখাইলেন চিত্র। না, ওগুলি তো দেখার জন্য প্রথম কয়েকটা দেখো, ইম্পর্টেন্ট মানে এক্সাম্পলের জন্য। এগুলি তো তোমরা ইয়া করে তো তোমরা তো আর দেখাইতে পারবে না, তাই না? জি স্যার। না, ওইগুলি না দেখানোর জন্য। জার্মিনেশন মনে করো, যেখানে প্রাইমিং আর যেখানে নন প্রাইমিং, ঠিক আছে? তুমি ওটা জি চিত্র স্যার। আঁকে দিলে তো ইয়া হবে না, তুমি তো আর কিছু ইয়া করে, তুমি তো আর এক্সপেরিমেন্ট করতেছো না। ওকে, আন্ডারস্ট্যান্ড? স্যার গত সেমিস্টারের কি লেসেন টিলতে পিডিএফটা ওটা পাইনি। দেওয়া হয় নাই? না স্যার, ওটা ওটা যদি ওটা দেওয়া দিতেন। হয়েছে, কাকে যেন দেওয়া হয়েছে? একটা ইয়া দাও তো আমাকে, কার কাছে পাঠাবো? একজন আমাকে স্যার শুধু একজন ইমেল করো, আর সবাই 4 সেকশনে পৌঁছে দিবা, ঠিক আছে? স্যার আমি স্যার তখন স্যার ইমেল করলাম স্যার, আমারে তাহলে দিয়ে দেন স্যার। ওই তো। সৌরভ পাল, সৌরভ। জি স্যার। স্যার হ্যাঁ, ঠিক আছে, কি লেসেন টিলটা দিয়ে দিন স্যার। তুমি 4 সেকশনে দিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার। তাহলে ঠিক আছে, ভালো থাকো। ওকে, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।